আসসালামু আলাইকুম। প্রায় 7টা রমজান আমরা ইনশাল্লাহ পার করব। এই 7টা রমজানে এমন কোনো দিন বাদ নাই যে আমার একটা মহিলার কথা মনে পড়ে নাই, অথচ উনি আমার কেউ হয় না। ওনাকে, ওনার স্বামীকে গুম করে, ওনাকে বাধ্য করে এই রোজার মাসে রোজা ভাঙ্গিয়ে দিন নাই রাত নাই কন্টিনিউ ওনার সাথে, আমি আর মুখে উচ্চারণ করতে যাচ্ছি না, করা হয়েছে। ওই মহিলাটা না পেরে আত্মহত্যা করছে। মানে এটা হচ্ছে ইসলামিক দেশ, যেখানে একজনকে গুম করে ওর বউকে প্রতিনিয়ত রোজা ভাঙ্গিয়ে অপকর্ম করে ওই পুরুষ এখনো জীবিত। দিস ইজ ইসলামিক কান্ট্রি। যদি এটা কেউ বলেন তাহলে আমি বলবো ওর মধ্যে ইসলামের জ্ঞানের যে একটা ভান্ডার, এটা খুব স্বল্প সীমিত। এই দেশ কখনো ইসলামিক না, কখনোই না। মুসলমান বেশি, এর মধ্যে মুসলমান বেশি থাকলে কি ইসলামিক? অসম্ভব। বুঝছেন না? এটা কখনো ইসলামিক দেশ আমি বলি না, আমার কাছে অনেক যুক্তি আছে, অনেক। কখনোই ইসলামিক দেশ না, কখনোই না। আল্লাহ তাআলা যারা এগুলোর সাথে সংযুক্ত আছে, আল্লাহ তাআলা ওদেরকে বিচার করুক, আমিন। ওদের পরিবারের সদস্যদেরকেও বিচার করুক, আমিন। যারা ওদের সাথে জড়িত ওদেরকেও বিচার করুক, আমিন। পরিবারের কথা এটা এর কারণে আনছি, যে পরিবারে এরকম অপকর্ম হয় ওর পরিবার বিন্দু মাত্র হলো জানে, 100% জানে। এখন স্বীকার করুক না করুক, আমি এখন কি করি না করি আমার পরিবার একটু হলো আন্দাজ আছে। যদি ওই পরিবার বাধা দিত, ওই ওনার ওয়াইফ যদি বলতো যে তুমি এরকম করে এই করে সেই কাজ করে, আমি তোমার সংসার করব না, উনি তো কখনো এটা বলে না। 100% জানে, এমন কোনো বাদ নেই। এরকম চাকরি যারা করে ওদের ওয়াইফ সব কিছু জানে। এ কারণে আমি ওদের পরিবারকে টানছি। আল্লাহ তাআলা বিচার করুক, আমি চাই আল্লাহ তাআলা দুনিয়া ওদের বিচার করুক, আমিন। আসসালামু আলাইকুম।